হবে আপনার সন্তুষ্টি। আপনার সন্তুষ্টি আমাদের প্রসাদ। ষষ্ঠীর আগের দিন রাত্রিবেলা যখন আমি ব্যাগ গুছাচ্ছিলাম আলমারি খুলে, ওকে আমার পাশে বসিয়ে রেখেছিলাম। আর ও দেখো হামাগুড়ি দিতে দিতে খাটের তলায় ঢুকে গেছে, কারণ হাটের তলায় রয়েছে ওর হাঁটা গাড়ি। ওটা কেন ওকে বের করে বসায়নি, তার জন্য দেখো কী অবস্থা মেয়ের। গুড মর্নিং। দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু চা হয়ে গেছে, সুরজিতের লিকার, আমার দুধ চা, আর পাশে রয়েছে কিন্তু এই দেখো বিরাট বড় বড় বোম। এইগুলো হলো কিন্তু সেই নানের মতন, ভেতরে পুর দেওয়া থাকে, মানে নানের যেরকম ব্রেডটা থাকে একটুখানি ওটাকে পুচিয়ে নিয়ে করতে হয় সেরকম, কিন্তু এগুলোকে বোম বলে। এগুলো আমরা ফার্স্ট খেয়েছিলাম বেলেবাজারে, আর সুরজিৎ কালকে একটুখানি চাকদা বেলেবাজারে গেছিলো, তো ওখান থেকে কিন্তু নিয়ে এসেছিলো বোম, আর তার সাথে যে চাটনি। চার্জার কিন্তু অসম্পূর্ণ। আমাদের একটি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু ভালোই আছি। আজ হচ্ছে সানডে স্পেশাল ব্লগ, আর তার থেকে বেশি স্পেশাল হলো আজ হলো জামাই ষষ্ঠী। আজকে টাইটেল সামনে থেকে তো বুঝতেই পারছি যে কী হতে চলেছে, কী বিষয়ে। প্লিজ আজকে হলো জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী দিনটা কেন জানে না জামাইদের জন্য খুব স্পেশাল হয়। আমি আগে তো সানডে পড়েছে, সুরজিতের একটু চাপ আছে আজকে সানডের দিনটা। ও কখনো সানডেতে ফ্রি থাকে না, ওর পক্ষে বেস্ট দিন হলো শনিবার, স্যাটারডে। তো স্যাটারডে পড়লে এবারে ও খুব খুশি হয়ে যায়, জানি না কী কারণে। একেবারে তো ওর ফার্স্ট যে ডিউটি, সেই ডিউটির ওপর চাপ, তারপর জামাই ষষ্ঠী কি আবার সেকেন্ড যে ডিউটি করবে সেই ডিউটির চাপ। তো দুটো ডিউটি দিলে যে জামাই ষষ্ঠী করতে যাওয়ার করে ব্যাপারটা ওর কাছে প্রচণ্ড চাপের হয়ে গেছে। তো কী করে কী সময় ম্যানেজ করবে, কী করবে না করতে যায় না। আজকে আমি অনেক সকাল উঠেছি, ও যেহেতু তাড়াতাড়ি ব্যাপারে আমি ক্লাস আমি পৌনে 6টায় ঘুম করেছি, আমি 6:30টার কাছে চলি। চোখটুকুনি কেমন হাঁটছি দেখি। চা আমি খাচ্ছি, শরীর তো চা খেয়ে বেরিয়ে গেল। চাটা খেয়েটা খাওয়া দাওয়া হয়ে গেলে ভাবছি বিয়ের পাশে কিছু শুয়ে পড়বো, 9টার দিকে উঠে ডালিয়াটা বানাবো। রান্না তো কিছু নেই, শুধু সকালে রান্নাটা করো, খাও দাও আর ব্যাস। তো সেরকমই কাজ আছে, আর 2 মেয়েকে সামলানো, ওদের স্নান টান করানো, রেডি করানো, খাওয়ানো। তো ডালিয়াই করবো, তাছাড়া আদার্স কোনো রান্নাবান্নাতে ঝামেলাই যাবো না, ডালিয়াই হবে। আর তোমাদেরকে তো বোমের বিশেষত্ব বললাম, বোমটা দিয়ে চাটনিটা দিয়ে চাটা খাওয়া হচ্ছে। তো ব্লগটা দেখতে থাকো। সকালবেলা উঠে বাসি কাজটা ছেড়েছি, এক বালতি জামা কাপড় ভিজিয়েছি, সেটা কাঁচা ধোয়া করে দিয়ে যাব। আর অনেক দিন পর বাড়িতে গিয়ে রাত কাটানো বা থাকার একটা প্ল্যানিং চলছে, কারণ গরমের ছুটিতে আমি একদিনও যাইনি। আজ কাল পরশু মানে কালকে সোমবার, নেক্সট সোমবার কিন্তু পুষ্কর স্কুল খুলে যাচ্ছে। তো দুষ্টু গিয়ে ওই বাড়ি থেকে এসেছিলো, কিন্তু আমি গিয়ে একদিনও ওই গরমের ছুটিতে থাকিনি। খুব গরম আমাদের এইখানে, এত বেশি গরম লাগে আমাদের এইখান থেকে। আমার বাপের বাড়ির এলাকাটা খুব বেশি গরম, কেন জানি একই এলাকায় থেকে ওই দিকটা বেশি গরম, এদিকটা এত ঠান্ডা। তার জন্য গরমকালটা আমি অ্যাভয়েডই করি ওখানে থাকা। সেই মানে মেয়ের মামা ভাতের সময় তখন এক রাত থেকে চলে গেছিলাম, আর তো যাওয়া হয়নি। বহুদিন পর যাচ্ছি, যেহেতু আমি ঘন ঘন সপ্তাহে সপ্তাহে গিয়ে থাকি, তো আমার কাছে এই এতটা ব্রেক মানে অনেকটাই। অনেকে আবার বলবে বাবা এত যায়, তারপরে বলছে অনেকদিন পর যাই, তার জন্য একটা ক্লিয়ার করে দিলাম। যেহেতু আমি সপ্তাহে সপ্তাহে গিয়ে থাকি, তো সেহেতু কিন্তু আমার কাছে এই জিনিসটা অনেক দিনের, আমার অনেক দিনের। তো চলো, আর বেশি বক করে ভিডিওটা লং করবো না, অনেক পুরো সারাদিন পড়ে আছে এবং শেয়ার করার জন্য অনেক কিছু। সঙ্গে থাকো, ব্লগটা দেখে থাকো, স্কিপ করো না। সকালে ডালিয়া হবে, আর তো কিছু হবে না, তাই বললাম ডালিয়ার জন্য একটুখানি পাঁপড় ভেজে নিই। তো এখানে নল পাঁপড় ছিল, নল পাঁপড়টা আগে ভেজে নিচ্ছি, কারণ ডালিয়া বসিয়ে দিলে তো ডালের পরে ভাজা যাবে না, তার আগেই পাঁপড়টা ভেজে নিচ্ছে, তারপর সেই তেলেই ডালিয়াটা করে নেব। তো ডালিয়া করছি, আর পাশে কিন্তু দুধ জাল দিয়েছিলাম একটুখানি। আর দেখো ডালিয়াটা হয়ে গেছে, এখন টিফিন বক্সে ভরে দিয়েছি। আর এই দেখো এইদিকে আমার ব্যাগ কিন্তু পুরো গোছানো, দুধের বোতল, দুধের কোটো, জামা কাপড়, প্যাম্পাসের প্যাকেট, আর আমরা যেইগুলো পরবো সেইগুলো। এই হলো আমার একটা নিউ ড্রেস, সবুজ, আর দুষ্টু বিষ্টুর আজকে ম্যাচিং ম্যাচিং সবুজই, ওদের রেনবো কালার কিন্তু সবুজের ছোঁয়া রয়েছে। আর সুরজিৎকে ওটা পিস্তা কালারের পরাবো, মানে আজকে গ্রিনের ওপরে সমস্ত আমরা 4 জনে পোশাক পরবো ভেবেছি। তো এরা দুজন আজকে পরবে, কেমন লাগবে তখন আমি অবশ্যই তোমার সাথে শেয়ার করব। ভেবেছিলাম তো ডালিয়া খাবো, কিন্তু সুরজিৎ পরে দিয়ে গেল নানপুরি। তো ওই নানপুরিটা খাচ্ছে, নানপুরিটা এত সুন্দর খেতে না, ছিচ্ছি আর ঝরে ঝরে নানপুরি বলছি, ডালপুরিগুলো, তো ডালের পুরটা বেরিয়ে যাচ্ছিলো।
এটা খাওয়া দাওয়া করে তো নিলাম। এখন তোমাদেরকে দেখাবো যে ষষ্ঠী উপলক্ষে আমি আমার মার জন্য কী দিয়েছি, মানে তার জামাই মায়ের জন্য কী নিয়েছে। অবশ্য টাকা দিয়ে দিয়েছিলো, আমি নিয়ে এসেছিলাম কিনে আমার পছন্দ অনুযায়ী। তো এখন খুব জাল কাতানের চলটা উঠেছে। মার একটাও জাল কাতান নেই, আমার তো তাও 2-3টে হয়ে গেছে একই মানে আলাদা আলাদা প্যাটার্নের ওপরে জাল কাতান, কিন্তু মার নেই। তো ভাবলাম মাকে একটা দিই, তো এই কালারটা নিয়ে আসলে মাকে পরলে ভালো লাগবে। এটা একটু ডুয়েল টোনের ওপরে, একদম পার্পেল কালার, তো বেশ ভালো লাগছিলো। তো তার মধ্যে গোলাপি হলুদ এরকম একটা মিনাকারি একটু কাজ করা আছে। কেমন হয়েছে গিফটটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। এইবার তোমাদেরকে চলো দেখিয়ে দিই দুজনকে স্নান টান করে এই দেখো রেডি করিয়ে দিয়েছি। কেমন লাগছে দুজনকে, মাথার হেয়ার ব্যান্ড থেকে শুরু করে দুজনের হাতে দুটো ফুটি দিয়ে দিয়েছিলাম। উনি ফুটিটা ছেড়ে দিয়ে এখন পুতুল নিয়ে খেলা করছে। তো ম্যাচিং ওদের দুজনকে পরিয়েছি। এই দেখো এবার কেমন লাগছে আমার 2 মেয়েকে। আমি রেডি হয়ে গেছি। আর এই ড্রেসটা জানো তো সুরজিৎ আমাকে দিয়েছিল যখন আমি সেকেন্ড টাইম কনসিভ করেছিলাম, সেই আনন্দে সেই খুশিতে সুরজিৎ আমাকে দিয়েছিল। বলেছিল ডাক্তার দেখাতে গেলে এখন তার ওই ফিটিংস করা ওই চুড়িদারগুলো হবে না, তোমার একটা তো নিউ চুড়িদারের প্রয়োজন হবে। তো তখন আর লাগেই নি, শাড়ি পরে যেতাম, অসুবিধা হচ্ছিল না। তা এই চুড়িদারটা তারপরে এখন আজকে ভালোভাবে ফিটিংস করে নিই, আজকে পরেছি। আর দেখো মিষ্টি কিন্তু রেডি। ক্যামেরা পেলে ও কিন্তু দুষ্টুর মতন না যে ক্যামেরা দেখলে হয়ে যাবে, তো খুব ভালোই ছবি তোলে। মাথা নিয়ে তারা দেখি মাথায় জল দিবি ঠান্ডা মাথা দেবে ভালো যায় দেবে বাচ্চা তাকে দিবি হ্যাঁ পাকা ধরবে এটা দিবা দিবা দিবা। তখন তো দেখলে যে বেরিয়ে যাচ্ছিলাম মিষ্টুকে নিয়ে। আর বাড়িতে এসে সমস্ত নিয়মকানুন করে দেওয়ার পর মা দিয়ে দিল আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম। আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়ে চলো তোমাদেরকে এবার দেখাবো দুপুরের মেনু। সাদা ভাত, লেবু, লঙ্কা, এখানে রয়েছে আলুর বেগুনি, বেগুন ভাজা, মোচার বড়া, পটল ভাজা, শাক ভাজা, শসা, আর তার সাথে এখানে রয়েছে ডাল, তারপরে রয়েছে এখানে মাছের মাথা, খাসির মাংস, পমফ্রেট মাছের ঝাল, চাটনি, পাঁপড়, দই, 5 রকমের মিষ্টি, রসমালাই। ব্যাস এই আজকে ছিল ষষ্ঠী উপলক্ষে জামাইয়ের ভোজ। এটা সুরজিতের থালি, সুরজিৎ এটা খাবে। আর আমার জন্য আমি যেটা ভালোবাসি আমি শুধু সেইটুকু নিয়েই অবশ্য খাবো। সেখানে রয়েছে শুধু এখানে শাক ভাজা, মোচা, আর ওই আলুর একটা বড়া, ভেন্ডি ভাজা, লেবু, খাসির মাংস, মাছ, ডাল, বেগুন ভাজা। আর সুরজিৎ যেগুলো অবশিষ্ট খাইনি সেগুলো আমি খেয়েছি। এখন ওর পাপা বাড়ি চলে যাচ্ছে, তাই ও জানলা দিয়ে কিন্তু পাপাকে টাটা করছে। তো ওই দিক দিয়েও সুরজিৎ কিন্তু বেরিয়ে চলে গেল। আর ওই জানলা ধরে দাঁড়িয়ে বা একবার ওর মামাকে দেখছে, একবার ওর পাপাকে টাটা করছে। চলো আমরা একটু রেস্ট করে নিই। রেস্টের পরেই বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি কোথায়? যাচ্ছি হলো গিয়ে আড়ংঘাটা জামাই ষষ্ঠী উপলক্ষে যে যুগল কিশোর মন্দিরের মেলাটা হয় সেটা দেখতে। আগেরবার যখন গেছিলাম যেতে এতটা লেট হয়ে গেছিলো, মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছিলো, তাই এবার ঠিকই করে নিয়েছি একটু আগেই যাব। সুরজিৎ বেরিয়ে যাওয়ার পরপরই আমরা মাসিদেরকে ফোন করে নিই, মাসিরা চলে আসে। আর আমরাও মাসি, মেসো, আমি, ভাই, মা, বাবা, আমার 2 মেয়েকে নিয়ে চলে আসলাম যুগল কিশোর মন্দিরের মেলাতে। তো ভালোই ভিড় হয়েছে। যতটা বেশি ভিড় ভেবেছিলাম তত বেশি ভিড় হয়নি, একটু হালকা পাতলাই হয়েছিল। তো
হালকা পাতলাই থাকা ভালো, বাচ্চা কাচ্চাদের না ঘুরে বেশ ভালোই লাগে। তো দেখো এখন কিন্তু অতটাও বেশি ভিড় নেই, জামাষষ্ঠী উপলক্ষে যতটা হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আসার পর বীভৎস হাওয়া উঠে গেছিলো ঝড়ের মতন। আমার তো খুবই ভালো লাগছিল। আর এই যে মন্দিরের ভেতরে আমরা কিন্তু এখন প্রবেশ করছি। মন্দিরের ভেতরটা এতটা ঠান্ডা লাগছিল, আর দেখো এখানে কত মানুষ শুধু বসে আছে। আর আমরা যখন এসেছিলাম তখন গান বাজনা হচ্ছিল। চলো তোমাদেরকে দেখাই। আগেরবারও যখন এসেছিলাম তখনও এই দোকানটা ছিল। এই দোকানটাতে সমস্ত জিনিস 7 টাকা 10 টাকাতে। তো এখান থেকে আমরা লুটে পুটে জিনিস নিই, গরিবস বলে কথা আমরা। তো এই দোকানটায় এসে একটুখানি ভিডিওটা শ্যুট করলাম, কারণ এখানে প্রচুর পরিমাণে ঠাকুরের ফটো ফ্রেম পাওয়া যাচ্ছিলো, আর প্রচুর সুন্দর সুন্দর ডিজাইনের আয়না পাওয়া যাচ্ছিলো। যতদিন তোমাদেরকে ক্যামেরাতে কতটা তুলে ধরতে পেরেছি, বাট বহুত ভালো ভালো ফটো ফ্রেম আর আয়নার মডেল ছিল, কিন্তু হেভি লাগছিলো। আর এই দোকানটাতে সমস্ত মূর্তি ছিল, নানান ধরনের ইউনিক মূর্তি। কারণ আমি যে মূর্তিটা অনেক দিন ধরে খুঁজছি সেই মূর্তিটাই আর পাওয়া গেল না, পাই না, জানি না কেন পাই না, তো ব্যাড লাক। তারপরে এখানে একটু কানের দেখছিলাম। এখন যেই পরিমাণে আমি শাড়ি আর ড্রেস কিনে রেখেছি তার সাথে ম্যাচিং কানের না হলে না ভালো লাগে না। গলায় নয় সোনার চেন, যেটা পেন্ডেন্ট দিয়ে লকেট দিয়ে মানে ওই চেনটা পরে নিলাম, কিন্তু কানে একটা ভারী না হলে শাড়িগুলোর সাথে ম্যাচিং হতেই চায় না। তারপরে সমস্ত কেনাকাটা করে টোরে এখন খাওয়া দাওয়ার পালা। ভাই আর মেয়ে বললো ওরা লস্যি খাবে, তো ওদেরকে লস্যি কিনে দিচ্ছে। আর মেয়ে মাথায় কিনেছে ওই লাইট টাইপের ওই ব্যান্ডগুলো। আর তারপরে আমরা সবাই মিলে এখানে ঘুগনিতে লাইন দিচ্ছি, মাসি, মেসো, আমি, বাবা, মা সবাই মিলে এখানে খেয়ে নিলাম ঘুগনি। তারপরে মাসি কিনলাম আইসক্রিম, সমস্ত আইসক্রিম নিয়ে এখন টুকটুকি করে আমরা ফিরছি বাড়ির পথে। আর শুনছিলাম নাকি রানাঘাটে বৃষ্টি হয়েছে, কিন্তু রানাঘাটে এক সাইডে বৃষ্টি হয়েছে, আরেক সাইডে বৃষ্টি হয়নি। আর রাত্রে বাড়ি থেকে তো সেম মেনুই খাওয়া দাওয়া। বাড়িতে এসে চেঞ্জ করে নিয়ে ফ্রেশ হয়ে গেছি। আর এখন ঘড়ি কাটাপাটে 10:30। বাড়িতে এসেই না মাসি মেসো এসেছিলো, সবাই বলে একটু চা খাবে। আসলে সন্ধ্যেবেলায় সেই বিকেলবেলায় বেরিয়ে গেছি, সন্ধ্যেবেলায় চায়ের নেশা তো একটা আছে, যত রাতে হোক না কেন। মা আবার তাড়াতাড়ি করে 9:30টার সময় চা বসালো, তো চাটা খেতে উঠেছি। আর আমি আর ভাই তো গল্প করতে করতে ফোন ঘাঁটতে ঘাঁটতে চাটা খাই। সবে মাত্র গেল চা খেলাম দুজনে মিলে, আর এখন খাচ্ছি ক্রিম রোল। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন কিন্তু শেষ করে দেবো ভিডিওটা, তার জন্য সামনে আসলাম। তো চলো ভিডিওটা শেষ করে দিই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটিকে ফলো করতে বলো না। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট এই জামাই ষষ্ঠীর দ্বিতীয় পর্ব, জামাইয়ের খরচার পর্ব। তো কালকে কী করি কী না করি, কালকে কী রান্নাবান্না মেনু হয় সবটাই তোমার সাথে শেয়ার করবো। কালকে এক জায়গায় ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে। আমি এখানে ভাবছি 2-3 দিন থাকবো, তো সেই 2-3 দিনই কোথাও না কোথাও যাবো, সেই জন্যই কিন্তু প্ল্যানিংটা করেছি। তার জন্য তোমাদেরকে কিন্তু সঙ্গে থাকতে হবে, পুরো ব্লগটা দেখতে থাকতে হবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা আজকের মতন, দেখা হবে আবার কালকে। গুড নাইট, বাই।